অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের ঠিক আগে গরুর মাংসের ঝাল কষা রান্না, এই রেসিপিটি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। গরুর মাংস তো আমরা সবাই রান্না করি, তবে আমি যখনই কোনো রান্না করি বা রান্না করব বলে ভাবি, ঝটপট বেশ কিছু রেসিপি আমি রিভাইজ করে নিই। বড় ছোট, অভিজ্ঞ অনভিজ্ঞ যে কোনো রেসিপি আমার ভালো লাগলে আমি তা আমার রান্নার মডিফিকেশনে প্রয়োগ করে থাকি। প্রতিটা রান্নার মধ্যে কিছু না কিছু স্বতন্ত্র স্বকীয়তা থাকে, যা হয়তো আমি তুলে নিই। যাই হোক, মাংসটা তো দেখতেই পেলেন। গরুর সিনার সামনের মাংস, হাড়, চর্বি আর মাংসের সংমিশ্রণে প্রায় 2 কেজির মতন মাংস আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এই টিস্পুনে 5 টিস্পুন আমি দিয়ে দিয়েছি। একই টিস্পুনে আমি 5 টিস্পুনের মতন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1.5 টিস্পুন। এই মশলাগুলো আমি রোদে শুকিয়ে বাজার থেকে গ্রাইন্ড করে এনেছি। ধনে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, গোলমরিচ গুঁড়া 1/2 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন। এবারে যে মশলাটা দিব, স্পেশাল মশলার গুঁড়া 2 টিস্পুন, যেটির ভিডিও আমি খুবই সম্প্রতি আপলোড করেছি। এই স্পেশাল মশলাতে সব ধরনের মশলা ব্যালেন্স করা আছে, তাই অন্য কোনো গুঁড়ো মশলা আপনি যদি স্কিপ করেন তাহলেও কোনো সমস্যা হবে না। আদা রসুন বাটা 1.5 কাপ, রান্নার তেল 2 টেবিল স্পুন আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, কেননা বাকি তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবারে যেই কাজটা আমি করব সেটা হচ্ছে ভালো করে মেখে মেখে মাংসটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে রান্না করতে দেরি হলেও অসুবিধা হবে না। প্যানে 2 টেবিল স্পুনের মতন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে হালকা বেরেস্তা করে নিব, পেঁয়াজটা ভুনে নেব। শাহি যে কোনো রান্না এভাবে শুরু করে দেখবেন। 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। শাহজিরা ও নর্মাল জিরা 2 চিমটির মতন দিয়ে দিলাম। মাঝারি আগুনে একটু ধৈর্য ধরে বেরেস্তার মতন ভেজে নিচ্ছি। এরই মাঝে গোটা মশলাগুলো ছেড়ে দিচ্ছি। লং, গোলমরিচ, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা আর সেই সাথে 2টো লাল মরিচ। অল্প সময় ভুনতে ভুনতেই মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিচ্ছি। রান্নাটা আমি 2 পর্বে করছি। এখানেও সুবিধার্থে আমি প্যানের মধ্যে কিছুক্ষণ কষিয়ে তারপর প্রেসারে দিয়ে দেব। মাঝারি আগুনে 5 মিনিটের মতন ভুনে নেব। বেশ কিছু রসুনের কোয়া আস্ত দিয়ে দিয়েছি। 5-6টার মতন কাঁচামরিচ ভেঙে দিলাম। কষানো হয়ে গেলে চুলো থেকে নামিয়ে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কষানোর পর্বটা হতে হতে পাশের চুলোতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। ফ্লেভারটা এতটাই দুর্দান্ত হয়েছে, রান্নার আগেই রসনা তৃপ্তি হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিয়েছি। 6-7 গ্লাসের মতন পানি দিয়ে দিলাম। মাংসটা যাতে পানিতে ডুবে থাকে। ভুনা খেতে গেলে পানি একটু কম দিবেন, আর ঝাল কষা খেতে গেলে পানি কিছুটা বাড়িয়ে দিতে হবে। প্রেসার কুকারে মুখ এঁটে দিলাম। বরাবর 25 মিনিট রান্না করে আমি নামিয়ে নিয়েছি। মেজবানি রান্নার কালার চলে এসেছে। চট্টগ্রাম অঞ্চলের মেজবানি রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি তো চট্টগ্রাম গেলেই খাই, কোনো বিয়ের দাওয়াত কিংবা মেজবান, সে এক দুর্দান্ত গরুর মাংস রান্না। সাদা ভাতের সাথে মাংসের এরকম মেজবানি রান্না, ঝাল কষা ভুনা, যেটাই বলেন, সত্যি অসাধারণ খেতে। স্পেশাল মশলার গুঁড়ো আমার গরুর মাংস কষা ভুনা রান্নার ফ্লেভারটাই চেঞ্জ করে দিয়েছে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ঈদের পরে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ পাক সবার কোরবানকে কবুল করুক। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।